আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে সবকিছু। পুড়ে ছাই হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাজার হাজার একর এলাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সৃষ্টিকর্তার রহমত ছাড়া মানুষের পক্ষে আর কিছুই করা সম্ভব হচ্ছে না। এই আগুনকে পারমাণবিক বোমা হামলার সাথেও তুলনা করা হচ্ছে। কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রের এই অঞ্চল এখন যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি বা আফগানিস্তান হয়ে গেছে। নিজেদের বাড়িঘর সহায় সম্বল সব চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন প্রাণ নিয়ে বাঁচার জন্য ছুটে চলা, তখন কিছু মানুষ বাড়িঘর লুটপাটে ব্যস্ত। যে যেভাবে পারছে আগে ভাগেই লুট করে নিয়ে পালাচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলসের একটি শহরে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, লস অ্যাঞ্জেলসের ইতিহাসে ভয়াবহতম এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৩৪,০০০ একর জায়গার গাছপালা, বাড়িঘর সবকিছু। আগুনে এখন পর্যন্ত প্রায় 10,000 স্থাপনা ধ্বংস হয়ে গেছে। হলিউডের অনেক তারকাই বাড়িঘর হারিয়েছেন। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত আনুমানিক 150 বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 18,29,000 কোটি টাকারও বেশি। লস অ্যাঞ্জেলসের বিভিন্ন প্রান্তে আগুন নেভাতে দিনরাত কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিভিন্ন স্থানে বিমান থেকে ছিটানো হচ্ছে পানি। তবে এমন দানবীয় আগুনের কাছে খুব একটা কাজে আসছে না সব টোটকা। বলা হচ্ছে মাত্র 6% এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শুরুতে, তবে বাতাসের সেই তীব্রতা কিছুটা কমেছে। আশপাশের 6টি অঙ্গরাজ্য থেকে লস অ্যাঞ্জেলসে গেছে ফায়ার সার্ভিসের গাড়ির বহর। কানাডা থেকেও পাঠানো হয়েছে ফায়ার ফাইটারদের। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে এই ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে। অমিত হাসান রবিন, কালবেলা।